মেহেদি দিতেছি কারণ কালকে আমি চলে যাবো জাপান, তাই আমি আজকে রাতে মেহেদি দিতেছি। আমার কাজিন আমাকে মেহেদি দিয়ে দিতেছিল। সো অনেক সুন্দর করে আমার কাজিন কিন্তু মেহেদি দিয়ে দেয়। সো আমাদের বাড়ি সবাই অনেক সুন্দর করে কিন্তু মেহেদি দিয়ে দিতেছিল আমাকে। আমার অনেক সুন্দর লাগতেছিল কারণ ওই একমাত্র মেহেদি দেবে। সো তাই একটু ঢং ঢং করতেছিলাম, পেন্সিল ক্লিপ নিতেছিলাম। ফাইনালি আমার মেহেদি দেওয়া ডান হয়ে যায়। সো পরের দিন, তারপরে হলো পরের দিন সো গাড়িতে চলে যাই কারণ আজকে আমি বিকালে বের হয়েছি, যেহেতু আমার রাতে ফ্লাইটের জন্য আমরা বিকালে বের হয়েছি কারণ 9টা 10 থেকে আমার ফ্লাইট। তাই গাড়িতে বসে টিকিট নিলাম। আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসছি অলমোস্ট। সো এয়ারপোর্টে আমার খুবই কষ্ট লাগতেছে কারণ যেহেতু দেশ ছেড়ে চলে যাবো। সো এই যে এয়ারপোর্ট কেমন লাগতেছে সবাই জানো যে জাপান চলে যাচ্ছি। তাই আমি কিন্তু একটু এখানে জানো তো কি হয়, কষ্টের মতো তাহলে শেয়ার করলাম না। তারপর আমি হাতে ঢুকে গিয়েছি এয়ারপোর্টের ভিতরে। তারপর আমি আর ভিতরে চলে যেতেছি ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। ইমিগ্রেশন কমপ্লিট করার পর কিন্তু তারপর আমি একটু খেতে আসি, আমার খাওয়াই নিয়ে এত কিছু, তো তাই একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। সো আমি এই স্যান্ডউইচটাই খেয়েছিলাম আর কিছুই খাইনি এছাড়া। সো স্যান্ডউইচটা একটু ভালো ছিল, আমার এতটা ভালো লাগেনি। তারপর একটু বসেছিলাম, বসে থাকতে থাকতে এই সময় থেকে আমি শুরু গেল। তারপর আমার এয়ারপোর্টের সময়, মানে এয়ারপোর্ট বলে আমার প্লেনের সময় হয়ে যায়। তারপর আমি চলে যাই, যেহেতু আমি একাই গিয়েছি। সো আমার প্লেনের সময় হয়ে গিয়েছিল। সো আমি যাওয়ার সময় একটু ক্লিপ নিতেছিলাম। সো এখান দিয়ে এত মানুষ, মানে অনেক মানুষ, আমার পিছিয়েও শুদ্ধ মানুষ ছিল, আমি ভিডিও করতে পারতাম, আমার লজ্জা লাগতেছিল, তাই অনেক লজ্জা লাগতেছে, অনেক মানুষ। সো এরা কিন্তু সবাই জাপানে যাইতেছে। সো তারপরে আমি আমার প্লেনের সিট খুঁজতেছি কখন আমার প্লেনে সিট, আমি ইন্ডো সিট পাইনি। ইন্ডো সিট আমার সাথে একটা সিটে বসছিল, আমি মাঝখানে বসছি। 3জন করে যেহেতু জায়গা, আমার সাথে একজন মহিলা বসছে কিন্তু আমি মাঝখানে বসছিলাম। সো তারপর আমি এই বাংলাদেশকে অনেক বেশি মিস করি, বাংলাদেশ। তারপর মুভি দেখতেছিলাম, সবাই এখানে যে। তারপর আমাদের খাবার চলে আসলো রাতের। সো তারপর একটা ঘুম দিলে ঘুমের থেকে উঠতে সকাল হয়ে যায়। তো তাই সকালে একটু ক্লিপ নিতেছিলাম। এটা হলো সকালের ভিউজ আর সকালের মেঘ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইয়ে করে দিয়েছে যে মানুষ প্লেন বানিয়ে আমরা আকাশে চড়তে পারি। তো এত বেশি সুন্দর লাগতেছিল সকালের দৃশ্যটা। তারপর আমি এই ছেলেটাকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দিতে, তারপর ভিডিও করে দিতেছে। তারপরে ইমিগ্রেশন পার করে আমরা বাইরে চলে আসছি। আমার শ্বশুর শাশুড়ি আর আমার জামাই চলে আসছিল। সো তারপরে আমরা গাড়িতে চলে যাই। সো আমি এখন বাইরে একটু উপভোগ করতেছিলাম জাপানটা এত বেশি, তাই করে জাপান 50 বছর আগে এগিয়ে। সো তারপরে আমরা একটা রাস্তায় চলে আসি, এটা হলো আমাদের বাড়ি ওখান দিয়ে যাওয়ার রাস্তা। সো এটুকু কি ছিল আমার ব্লগ। সো পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার হবে। বাই বাই।